আসসালামু আলাইকুম। বিএনপির ভাবনা শুধুই ভোট আর ভোট। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাবনা এখন শুধু ভোট। দলটির দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে সোচ্চার। এই লক্ষ্যে বিএনপি তার সাংগঠনিক শক্তি সংহত করেছে, সরকারের উপর চাপ প্রয়োগের নীতি নিয়েছে দলটি। এর জন্য বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরা তারা যা বলেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি করে আসছে তারা। এজন্য সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপও দাবি করে আসছে। এবার খোলাখুলি চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও যা বলেন, তাদের সব সাংগঠনিক কর্মকাণ্ড এখন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগ পর্যন্ত নেতাকর্মীদের নিরবিচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি। নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকবে দলটি। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য জনগুরুত্বপূর্ণ ইস্যুকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারের দেওয়া প্রতিশ্রুতি প্রচারের উদ্যোগও নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩১ দফা নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তৃণমূল পরাজ করেছেন। এভাবেই আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় দলটি। নেতাকর্মীরা আরও যা বলেন, ১/১১ সময় ক্ষমতাসীন দুই নেত্রীকে, যা বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, মাইনাস করতে কিং পার্টি গঠন করেছিল। যদিও শেষ পর্যন্ত সেটি সফল হয়নি, এবারও সেরকম চক্রান্ত থাকতে পারে বলে রাজনৈতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে। সেক্ষেত্রে বিএনপি চাইছে সম্ভাব্য কিংস পার্টি গঠনের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। রোডম্যাপ ঘোষণা হলে সব দল নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত হয়ে যাবে, ফলে ১/১১-র ভয় অনেকটাই কেটে যাবে। বিএনপি নেতারা আরও যা বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে তারা। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়, তবে এখনও স্বস্তি মিলছে না। একটি মহল একের পর এক ইস্যু সৃষ্টি করে নির্বাচনকে দূরে রাখার চেষ্টা করছে। বিএনপিকে বেকায়দা ফেলতেও শুরু হয়েছে নানামুখী তৎপর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর ভর করে একের পর এক ইস্যু সৃষ্টির পেছনে এই মহলটির হাত রয়েছে। বিএনপি নেতারা জানান, সংস্কারে তাদের কোনো আপত্তি নেই, এটা চলমান প্রক্রিয়া। গণ অভ্যুত্থানের ২ বছর আগে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছিলেন। ওই সংস্কারের মাধ্যমে দেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন দলটি। এক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত সংস্কার বেশি প্রাধান্য দিয়েছে। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য সরকারকে বলছে বিএনপি। বিএনপির ভাবনায় ভোট ছাড়া অন্য কিছুই নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।